ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা। 2004 সালে তখন জামাত বিএনপি জোট ছিল ক্ষমতায়। সেই সময় জিএমবির উত্থান হয় রায়নগর আত্রায়। আমি যখন সেই সময় আমি সান্তাহার কলেজে ডিগ্রিতে পড়াশোনা করতাম, বিএ কলেজের ছাত্র, এবং শুরু থেকে আমি ছাত্রলীগের রাজনীতি জড়িত। এবং আলমগীর কবির এই এলাকাতে আসে, তখন চিন্তা ভাবনা করে যে আওয়ামী লীগ যারা করে তাদেরকে লিস্ট নেই। সেই সমস্ত লিস্ট করা পরবর্তীতে যখন বাংলা ভাইয়ের আবির্ভাব ঘটে তাদেরকে দেওয়ার পরবর্তীতে শুরু করে কার্যক্রম। এলাকাতে জঙ্গি, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এগুলাতে যা মনে করেন ডাটা কালেকশন করে প্রত্যেকটা গ্রামে মহল্লায় আওয়ামী লীগ কে করে। এই পর্বে তারা বেচা নেয়, তাই সেক্ষেত্রে আমি উপরে যাই তার রসানলে। আমাদের এলাকার কিছু লোক আছে, যেমন বাংলা ভাই, আব্দুর রহমান, এগুলা জেলা এরা আসে, তখন এলাকার কিছু লোকজন ওদের সাথে মিশে, মিশা এলাকার লোক কিছু এরকম সরবরাহ কে করে তাকে বাড়ি বাড়ি ধারান এবং ভালো ভালো মানুষ সাথে নেয়, তুমি চলো হাসালাও আমদাওয়ালাও, এ ধরনের অনেক গ্রামে গ্রামে অনেক লোক জুটা পেটা লিছে। লাওয়ার পরে এই মুরব্বিক যেদিন ওই যে মসজিদের খোলার ডাকার পরে এই মুরব্বী ক্যাম্পে যেতে বলে। ক্যাম্পে যাওয়ার পর তো শুনছি যে তাকে 3-4 দিন আটকে রাখছিল, তাকে অনেক টর্চিং করা হয়েছে, এ ধরনের আমরা শুনছি আর কি। 3-4 দিন পর সে বাড়িতে আসলো। আর ভিটি ক্যাম্পে তো ওরা অনেক অত্যাচার করেছে। এবং মাদ্রাসা এর মেন ছিল ওদের জায়গা। এই গ্রামে যে সমস্ত মাদ্রাসা আছে ওরা আসে, সময় দিতে আসে, বিভিন্ন অজুহাতে আসে, পরে সেই মর্মে আসে তারা এই সমস্ত লিস্ট ডাটা কালেকশন করে। আমি রাইনর্থে আসার পথে আমাকে সিম্বা গ্রামে ধরে, ব্রিজের উপরে দিনের বেলা, অনুমান বেলা 11টা হবে। ব্রিজে ধরা পরবর্তীতে ওই জায়গাতে আমাকে বেদম ধরে মারে সে জিএমবির লোকজন। এবং জিএমবি বললে ভুল হবে, টোটাল দেখলাম যে ওখানে বিএনপির লোকজনই বেশি। থানা বিএনপির কিছু কিছু লিডার ছিল সেখানে। সাবেক চেয়ারম্যান আল ফারুক জেমস ছিল ওই জায়গার নেতৃত্বে, এবং সানোয়ার ছিল। আমার ছেলে কলেজে পড়তো, তখন বিএ ক্লাসে পড়তো। তো যাই হোক, ও এই যে পুকুর দেখছেন, এই পুকুরে মাছ চাষ করে, এই মাছ চাষের খাদ্য আনার জন্য রাইনগর গেছিল। এখন এই যে খিজির আর যে বাদশাহ ওরা আবার বন্ধু। তো যেদিন মানে টর্চার হয় সেদিন ওই করে কি, ওই খাদ্য নিয়ে আসতেছে, এসব করছে বাসার তুমি এখানে আসো, তোমার সাথে কথা আছে। ওরা এসে হামলা করেছে, জেএমবিরা এসে হামলা করে ও কয়েকটা ধরে নিয়ে গেছে, বহু কষ্টে ধরে নিয়ে গেছে। ওই জায়গায় সিম্বা ব্রিজ আছে, ব্রিজের উপরে ধরা ওখানে আমাকে বেদম মারা পরে আমার জ্ঞান হারা যায়, তারপর নিয়ে চলে যায়। আমি একবার দেখি যে আমি সিম্বা থেকে আমার জ্ঞান শূন্য হয়ে গেছি। আরো 2 জনের সাথে আমাকে বেঁধে রাখছে। সে যুবলীগের রাজনীতি করতে আমিও করতাম। তা আমরা 2জন ফ্রেন্ড ছিলাম। দেখি যে খেজুরের উপরে আমাকে বাঁধা রাখা আছে, মানে আপনার ওই দিয়ে ভ্যানের উপরে। তারপরে ফর্সা এক লোক ছিল বাদশাহ, পরে নাম শুনলাম বাদশাহ, ওকে আমি চিনি না, কোনো দেখিনি। বাঁধা ওই জায়গাতে মনে করেন যে 2 মোনা বালুর বস্তা দিয়ে নিয়ে লোয়াসুরা হাট আছে, হাটের দিকে নিয়ে চলে যাচ্ছে।
লসুরা বাজারে যায় ওই জায়গাতে আবার পিছন দিক থেকে হকি স্টিক দিয়ে মারতে থাকে। ফালা মানে গাড়ির উপর হাত পা বাঁধলে শোয়া রাখছিল, পিঠের উপর বালুর বস্তা দিয়ে রাখছিল। খুব কষ্ট তো, আমি দেখছি সেদিন। দেখার পর আমি ওই বড়বাজার থেকে আসছিলাম, একটা কাজে গেছিলাম, ওই জায়গার দিকে ওই বাচ্চু নামের একটা ছেলে ওই ওনার বাড়ির যা ওইগুলা ভাঙচুর করে থাল বাসন গরু বাছুর সব নিয়ে চলে গেল। বাজারের মধ্যে মারার পর নিয়ে চলে যায় আপনার বাঁশবেরিয়া ক্যাম্পে নিয়ে গেল। বাঁশবেরিয়া খাবির শেখে বাড়িতে ওখানে টর্চার করতে করতে বাদশা ওখানে মৃত্যুবরণ করে। ওখানে ক্যাম্প করেছিল আপনি খাবির শেখের বাড়ি। ওদের সম্পূর্ণ যে দেশীয় অস্ত্র ছিল, আগ্নেয় অস্ত্র ছিল, হ্যাঁসা, রামদা, হকি স্টিক, রড, আর ব্যাগে যেগুলো আছে কালো ব্যাগ আছে ওখানে বোমা ছিল। কিছু করার নাই তো। এখানে স্বয়ং প্রতিমন্ত্রী ডিক্লার দিয়েছিল আগে যে মানুষের গাছ গাছে গাছে ঘুরবে, রাস্তায় পড়ে থাকবে, কেউ দাফন করার লোক পাওয়া যাবে না, রায়নগাত্রায় এই তাণ্ডব লীলা চালাবো, এই মর্মে সে ডিক্লার দিয়েছিল। সে বলেছিল, রায়নগর এক ভাষণে বলেছিল যে মানুষের লাশ গাছে গাছে ঝুলিয়ে রাখা হবে। বাদশাকে আপনার গাছে ঝুলিয়ে রাখছিল নন্দীগ্রাম থানায়। খেজুরকে 6 টুকরা করছিল চোখের সামনে, আমার চোখের সামনে। সুফল, সুশান্ত এদেরকে জীবন্ত অবস্থায় মারা হয়েছিল আমার চোখের সামনে।